দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের জাতীয় মসজিদ। অনেক লোকের এখানে লোকারণ্য হয়ে গেছে। তোমার পাঞ্জাবিটা অনেক সুন্দর লাগতেছে। এই সুন্দর পাঞ্জাবি তোমার সুন্দর লাগতেছে। আমার তো সুন্দর লাগতেছে। ওমর, তুমি আমার অডিয়েন্সদেরকে বলো ঈদ মোবারক। আপনারা সবাই ভালো আছেন নি? সালামি দেওয়ার জন্য বলো, আমাকে সালামি দেন। বলো বলো বলো। হাত পা তো। এই যে দেখেন রক্ত পড়ে, দেখছেন এই যে রক্ত পরে পরে এসে কি অবস্থা বলো তোমার? আজকে সারাদিন কিরকম কাটাইলা বলো? এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, ঈদের আগে অথবা ঈদের পরে যারা যারা দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে ঈদুল আজহার উপলক্ষে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তাছাড়া আমরা চাঁদ রাত থেকে আমাদের ঈদের ব্লগ শুরু করে দিলাম। ঈদের ব্লগ কি অনেক ভালো লাগবে আপনাদের। তো চলুন আমরা এখন মূল ভিডিও শুরু করে দিই। প্রথমে আমরা আমাদের একজন মামার সাথে দেখা করে নিই। মামা, তুমি যেহেতু আমার ভিডিওতে আসলা, তুমি আমার অডিয়েন্সদেরকে বলো সবাইকে ঈদুল আজহার উপলক্ষে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক বল। সবাইকে ঈদুল আজহারকে সবাইকে ঈদুল আজহার উপলক্ষে ঈদুল আজহার উপলক্ষে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সেই সাথে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের ব্লগটি অনেক ক্রেজিলি হতে যাচ্ছে, অনেক ক্রেজি লেগে হতে যাচ্ছে। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার সাথে দেখা করার পর তোমার কিরকম লাগতেছে বলো? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে। আরেকটা কথা হচ্ছে, তুমি কি আমার ভিডিও দেখো কোন জায়গা থেকে দেখো বলো? ব্রাহ্মণবাড়িয়া থেকে। না না, এটা না, বলতেছি কোন প্ল্যাটফর্ম থেকে তুমি দেখো আমার ভিডিও? ইউটিউব নাকি টিকটক নাকি ইনস্টাগ্রাম নাকি ফেসবুক থেকে দেখো? ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, টিকটক সব জায়গা থেকে দেখো। আপনারা তো আমার মামার মুখ থেকে শুনতে পারলেন, সে আমার প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে সে দেখে। তো আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনি একটু কমেন্টে জানান। সো গাইস, রাত্রেবেলা বেশিক্ষণ আমি জাগ্রত থাকলাম না, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম। আর এখন হচ্ছে ফজর নামাজটা পড়ে নিলাম। তাছাড়া আমাদের ঈদের জামাত হচ্ছে 7টায়। এখন আমার তাড়াতাড়ি করে গোসল টোসল করতে হবে, তারপর ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সো গাইস, এখন হচ্ছে আমি গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি পাঞ্জাবি পরে নিলাম। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে মসজিদে। তাছাড়া আমরা একটু সময়টা দেখি কয়টা বাজে। এখন দেখতেই পারছেন 6:55 বাজে, আমার আর 5 মিনিট বাকি আছে। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। এই যে দেখেন মুসলিরা সিরা যাচ্ছেন, আমাদের সময় একেবারে কম, 3 মিনিট মতো বাকি আছে। ফাইনালি চলে আসলাম হচ্ছে আমাদের গ্রামের মসজিদে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের জাতীয় মসজিদ। অনেক লোকের এখানে লোকারণ্য হয়ে গেছেন। আমাদের গ্রামের যত মুরব্বি মুসলিগণ যারা যারা আছেন এখানে নামাজ পড়বেন। এই যে দেখেন মসজিদ কিন্তু লুট হয়ে গেছে, অনেকে দাঁড়িয়ে আছেন, লোকেরা বাহিরও নামাজের ব্যবস্থা করে দিচ্ছেন, বাহিরে অনেকে বসে আছেন। তো আমার তো ভিতরে যাওয়া সম্ভব হয়ে যায়, আমি এখন বাইরে নামাজ পড়বো। সাথে আছেন হচ্ছে আমার মামাতো ভাইরা, মামার ছেলে আর হচ্ছে আমার নানার ছেলে। এই হচ্ছে, চল আমরা এখন এক জায়গায় বসে পড়ি। আমাদের জামাতের সময় আমি একটু ঘড়িটা দেখি, আমাদের 7টা বেজে গেছে, এখন একটু বেড়ে জামাত শুরু হয়ে যাবে। সো গাইস, এখন আমরা নামাজ শেষ করে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে। এখন আমি চলে আসলাম হচ্ছে আমাদের বাড়িতে। আমার সাথে আসছেন হচ্ছে আমাদের উমর। উমর, কি অবস্থা তোমার বলো? ঈদ মুবারক। ঈদ মুবারক। আচ্ছা, তোমার পাঞ্জাবিটা অনেক সুন্দর লাগতেছে। এই সুন্দর পাঞ্জাবি তোমার সুন্দর লাগতেছে। আমার তো সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ। তো এই সুন্দর পাঞ্জাবি তোমার কে দিয়েছে বলো? তোমার আব্বু দিয়েছে? মাশাআল্লাহ। তো তোমার আব্বু দিবে তুমি দিবে, এটা কি তোমার আব্বু কি বানা নাকি? তোমার আব্বু ফ্যাক্টরি আছে? আচ্ছা, যা কথা হচ্ছে, তোমার আব্বু তোমার আদর করে না, তোমার আম্মু বেশি আদর করে বলো? সবচেয়ে বেশি তোমার আদর করে কে বলো? কথা হচ্ছে আমাদের উমর একটু পাঞ্জাবি নিয়ে গবেষণা করতেছে। উমর, তুমি আমার অডিয়েন্সদেরকে বলো ঈদ মুবারক বলো। আপনারা সবাই ভালো আছেন নি? সালামি দেওয়ার জন্য বলো, আমাকে সালামি দেন। বলো বলো বলো। হাত পা তো। যাই হোক, কথা হচ্ছে আমাদের উমর অনেক কিউট এবং অনেক কি বলবো, অনেক ভালো একজন ছেলে। উমরের জন্য আপনারা সবাই দোয়া করেন যাতে উমর একজন ভালো একজন হাফেজ আলেম হতে পারে। তো আমরা একটু উমর কাছে জানি উমর কি হতে চাই। উমর, তুমি কি হবে? বড় হলে কি হবে? হাফেজ হবে না আলেম হবে নাকি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে বলো? তুমি গুরু লিও, গুরুর ফুটবা। তুমি হাফেজ হবে না মাদ্রাসায় পড়াশোনা করবা? মাদ্রাসায় পড়াশোনা করবা। এখন কথা হচ্ছে আমাদের উমরের জন্য দোয়া করবেন। আমাদের উমর সে একজন হাফেজ আলেম হতে চাই নাকি? হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। আমাদের উমর জুতাগুলো তো অনেক সুন্দর। ওয়াও উমর, আমার জুতাটা দিয়ে দাও তুমি। বড় হলে পিনমু, এখন ছোট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, কথা হচ্ছে উমর, আমার অডিয়েন্স থেকে তুমি একটু টাটা দিয়ে দাও। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। আমাকে বাড়িতে পাইলে মনে করেন আমার আশপাশ ছাড়ার কোনো জায়গা সে চিনে না, মানে আমার আশপাশে সে থাকবে। আমি নামাজ পড়ে চলে আসলাম বাড়িতে, এসে দেখি আমার জন্য ওয়েট করতেছে, মানে আমাকে দেখে দুইটা আসছে। তো যাই হোক, কথা হচ্ছে আমাদের আরো কিছু কাজ বাকি আছে, দেখো। সো গাইস, নামাজের পর থেকে আর ভিডিও করতে পারলাম না। গরু জবাই করা, গরু কাটাকাটি, একটা প্যারাতে ছিলাম, যার কারণে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এখন কথা হচ্ছে আমার শরীর অবস্থা আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখেন রক্ত পরে,
দেখছেন এই যে রক্ত পুরোপুরি শেষ। আর আমার পাশে হচ্ছে আমার উমর অনেক জ্বালাইতেছে, কথা বুঝছেন, আপনাদের ব্লগটা করতে পারতেছি না, এত পরিমাণ জ্বালাইতেছে ছেলেটা। এই যে দেখ উমর ব্লগটা করতে দাও, উমরে প্রচুর চালাইতেছে সারাদিন কাজ করার পর। একটু সারাদিন বলতে সকাল 8টা থেকে এখন বাজে হচ্ছে দুপুর 2টা, এর ফাঁক দিয়ে কোনো বসা বসে নাই, কাটাকাটি জবাই করা, চামড়া ছিলানো, এরপর হচ্ছে গোস্ত কাটাকাটি। আধা ঘন্টা আগে খাবার খেয়েছি, খাবার খেয়ে আমি একটু রেস্ট নিতেছি, একটু পরে আবার আর কিছু কাজ বাকি আছে, এগুলো করতে হবে। তো যাই হোক কথা হচ্ছে দেখো ইনশাল্লাহ কাজ শেষ করার পর। সো গাইস এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আসর নামাজ পড়ার জন্য মসজিদে। আর আমার মামাও আমার সাথে যাচ্ছেন মসজিদে নামাজ পড়ার জন্য। কি অবস্থা বলো তোমার, আজকে সারাদিন কিরকম কাটাইলা বলো? আলহামদুলিল্লাহ। যাই হোক কথা হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে মসজিদে। সো গাইস আমরা এখন আসর নামাজ শেষ করে একটি জায়গায় চলে আসলাম। সেই জায়গাটি হচ্ছে আপনার পছন্দের জায়গা এবং আমার পছন্দের জায়গা, সেই সাথে আমার মামার পছন্দের জায়গা বাগান বাড়ি। এই বাগান বাড়িতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া আমার এখানে আসা হয়েছে হচ্ছে রোজার ঈদের দিন আমি একবার আসছিলাম, কুরবানির দিন আমি আসলাম। তো এখন কথা হচ্ছে সারাদিন কাজ কাম করছি, আপনারা তো হয়তো বা দেখেন না, আপনাদের সাথে পুরো ভিডিও আমি শেয়ার করতে পারি নাই। সারাদিন রেস্ট বলতে সারাদিন কাজ কাম করছি, সেই জন্য আমি এখানে চলে আসলাম। মামা এদিকে দেখাও, তোমার এই জায়গাটা কিরকম লাগে একটু বলো। এই তো ভালো লাগে, আমার এই জায়গাটা খুবই ভালো লাগে এই জন্য যে এই জায়গার মধ্যে অনেক গাছগাছালি আছে এবং খুবই বাতাস লাগে, অল্প সময়ের মধ্যে আপনি ঠান্ডা হয়ে যাবে। সেই সাথে আমি আবারও জায়গাটার নামটা বলে দিই, এই জায়গাটার নাম হচ্ছে বাগান বাড়ি। জায়গাটার নাম কি মামা একটু বলো তো? বাগান বাড়ি। কেননা আমার অনেক সব ভুল ত্রুটি থাকতে পারে, যার কারণে মামাকে একটু জিজ্ঞাসা করে নিলাম। এখন আমি কনফার্ম হলাম। এখানে কতক্ষণ একটু ঘোরাঘুরি করবো বলতে একটু বসে থাকবো, হাঁটা চলা করবো। সো গাইস এখন আমরা বাগানের বাড়িতে ঘোরাটোরা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। দেখাবো ইনশাআল্লাহ নেক্সট